হাই সবাই, কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। স্টে উইথ অর্ঘের নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আমার দাদার বিয়ের আগের দিনের ভিডিওটা দিচ্ছি। বিয়ে অনেক দিন আগেই হয়ে গেছে, প্রায় 4-6 মাস আগে, বাট ভিডিওটা আমি আপলোড করতে পারিনি আমার বিভিন্ন কারণ থাকার জন্য। তো আজকে ভিডিওটা আপলোড করছি। এটা বিয়ের আগের দিন তত্ত্ব সাজানো হচ্ছে। আমার এক বৌদি আর বোন মিলে পুরো তত্ত্বটাকে সাজিয়েছিল। আর একটা এখানে দেখো, একটা গায়ে হলুদে একটা পুতুল যাবে, তো সেই পুতুলটাকে পুরো গায়ে হলুদের শাড়িতে কি সুন্দরভাবে সাজিয়েছে বৌদি। আর এটি বৌদি সকালবেলায় চলে এসেছিলো। তো ওদিকে তত্ত্ব সাজানো চলছে, আর এদিকে আমার জামাইবাবু, আমি, ভাগনা মিলে এই সামনের গেটটাকে একটু ডেকোরেশন করছি। আমার দাদার বৌভাতটা এখানে হবে না, জাস্ট গায়ে হলুদটা এখানে হবে, বৌভাত হবে লজে। আর এই দেখো এখানে ফেস প্যাক চলছে, দিদি মুলতানি মাটি আর গোলাপ জল কী সব দিয়ে মোটামুটি এই ফেস প্যাক তৈরি করে বাড়ির সবাইকে, ছোট থেকে বড় সবাইকে ফেস প্যাক মাখানো চলছে। এদিকে আমার ছোটো জামাইবাবু চলে এসছে, আর আমার পিসি ঠাকুমা তো কিছুতেই মাখবে না, তাকে জোর করে জোর জবরদস্তি মাখানো চলছে। আর এদিকে দেখো আমিও বসে পড়েছি, দিদি আমাকেও ফেস প্যাক লাগিয়ে দিচ্ছে। আর আমাকে লাগানোর পর ভাগনা থেকে শুরু করে দাদা, দিদি, ঘর বাড়ির সকল ছোট থেকে বড় শুরু করে মা, বাবা, জেঠিমা থেকে শুরু করে সবাই এই ফেস প্যাক লাগাচ্ছে। বাবাকেও অনেক কষ্টে জোর করে ফেস প্যাক লাগানোর জন্য বসানো হয়েছে। এবার আমাদের সকালটা এইভাবেই কাটলো, সবাই রূপচর্চার মাধ্যমে। আমাকে দেখো পুরো ভূতের মতো লাগছে। তো আমরা স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের বিকালে কিছু রিচুয়াল থাকে, যেমন আলতা পরানো থেকে শুরু করে কিছু রিচুয়ালস থাকে। আর দেওয়ালে যে আঁকাটা দেখতে পেলে, দেবলীনা কল্পতরু দিয়ে পালকির আঁকাটা, এটা আমি এঁকেছি আগের দিন। আর আমাদের দেখো এই যে আলতা পরানোর জন্য লোক চলে এসছে, নাপিত আলতা পরায় আমাদের এখানে। আর আমাদের বাড়িতে কিছু আত্মীয় আসতে শুরু করেছে, দিদির ননদ, আমার মামা বাড়ি, মাসি বাড়ি, সব টুকটাক আত্মীয় আসতেই শুরু করেছে। আর বাড়ির পাড়ার কাকিমারা তো সবাই আলতা পরতে চলে এসছে। আর এখানে দেখো জেঠু থেকে শুরু করে জেঠিমা, পিসি, সবাই আছে। আর এদিকে দেখো বাড়িতে ফুল দিয়ে ডেকোরেশন চলছে, বাড়িটাতে কেমন সাজাচ্ছে দেখো আজকে। আর এদিকে হচ্ছে যে তত্ত্বেরও কিছু বাকি ছিল, তো তত্ত্বসূচি সেটা জামাইবাবু, দিদি আর মামার মেয়ে সবাই মিলে তত্ত্বসূচিটা সাজাচ্ছে। আর এখানে আমার একটা বন্ধু চলে এসেছিলো, অর্কেন্দু, ও মিষ্টির হাঁড়িটাকে সুন্দরভাবে রং করে আলপনা দিচ্ছে। আর এখানে দেখো কাকুর মুখে শুনে নাও আজকে রাতে কি মেনু হচ্ছে। আজকের মেনু কি হচ্ছে বলো? আলু ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, মাছ, চাটনি। আচ্ছা, তোমার দাদার জন্য হবে মাছটা ভাজা। আচ্ছা, ভাজা কী আছে দেখি, আলু ভাজা, ঠিক আছে চলবে। হ্যাঁ। আর এদিকে বাড়িটাকেও দেখে নাও, কত সুন্দরভাবে ফুলের ডেকোরেশন করে হালকার মধ্যে কত সুন্দরভাবে সাজিয়েছে। সন্ধ্যা হতেই দিদিরা সব বোনরা মিলে মেহেন্দির জন্য বসে গেছে। আমার বন্ধু এসেছিলো অর্কেন্দু, আর একটা বন্ধু এসেছিলো রানা, তো দুজন মিলে ওরা মেহেন্দি করছে। আমি ওই টুকটাক, আমি তো মেহেন্দি তেমন পারি না, ওই টুকটাক ছোটো বোনদেরকে মেহেন্দি করে দিচ্ছিলাম। তো সারা রাত প্রায় 10টা বেজে গেছিলো মেহেন্দি করতে। আর এখানে দেখো দাদাকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে, মা ভাত যেটা বলে আমাদের, মা ভাত। তো আমাদের রাতে করেই খাওয়াই দেয়, ভোরবেলা উঠে খাওয়ায় না, তাই জন্য এখানে দেখো সব কিছু বেড়ে নিচ্ছে। আর একটা দিদির শাশুড়ি ধরে খাইয়ে দিচ্ছে। আর এখানে দেখো সব বোন দিদিরা সব মেহেন্দির জন্য বসে গেছে। এখানে মা দাদাকে কোলে বসিয়ে পায়েস খাইয়ে দিচ্ছে প্রথমে, তারপর যা রান্না হয়েছিল 5 রকম ভাজা থেকে শুরু করে তরকারি, তো এগুলো সবই মা আস্তে আস্তে খাইয়ে দিচ্ছে। মা খাওয়ানোর পর আস্তে আস্তে দিদি, জামাইবাবু সবাই আস্তে আস্তে টুকটাক খাইয়ে দিচ্ছিল। তারপর এদিকে আমাদের মেহেন্দি চলতেই আছে, এত বোন থেকে শুরু করে দিদি, মেহেন্দির পরপর চলতেই আছে। চলতে প্রায় 12টা বেজে গেছিলো। তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছি, কারণ কালকে সকালবেলা উঠে আবার হলুদ পর্ব আছে, তাই জন্য আমরা খেতে বসে গেছি। আর আজকের ভাগনা ভাইরা সব আগে খেয়ে নিয়েছিল, ওরা বলছিল যে ওরাই পরিবেশন করবে, তাই জন্য ওরাই পরিবেশন করছে। আজকের ভিডিওটা এতটুকুই। এবার আস্তে আস্তে বিয়ের সমস্ত ভিডিও আসতে থাকবে। টাটা।